আজকে আমরা দেখবো স্মোক পিন সার্ভার কিভাবে কনফিগার করতে হয়। তো লাস্ট ক্লাসে আমরা স্মোক পিন নিয়ে আলোচনা করেছিলাম। তো স্মোক পিন হলো লেটেন্সি মনিটরিং এর জন্য ব্যবহৃত একটা পপুলার এক টুলস। এই টুলসটা আমরা লেটেন্সি মনিটরিং এর জন্য, লেটেন্সি মেজারমেন্টের জন্য ব্যবহার করে থাকি। তো আমাদের স্মোক পিন সার্ভার কনফিগারেশনের জন্য আমাদের যে স্টেপগুলো ফলো করতে হবে সেগুলো আমরা একের পর এক ফলো করে আমাদের কনফিগারেশন শেষ করব। শেষ শুরুতে আমাদের কি করতে হবে, রিপোজিটরি আপডেট করতে হবে। এটা কি আমরা হচ্ছে ওই যে একটি যে সার্ভার আছে ওই সার্ভারে করতেছি না আলাদা সার্ভারে? এখন আমরা একই মেশিনে করতেছি, বাট আপনারা যদি চান ডিফারেন্ট সার্ভারও করতে পারেন, যেটা আমরা লাস্ট ক্লাস আলোচনা করেছিলাম। যদি আপনার অনেক পরিমাণে রিসোর্স যদি থাকে, যে অনেক বেশি পরিমাণে রিসোর্স থাকবে, রিসোর্স ব্যবহার করা লাগবে, তখন ওই ক্ষেত্রে আপনি আলাদা মেশিনে করবেন। আর যদি মনে হয় যে না 50টা বা 20টা বা 30টা ডেস্টিনেশনের ক্ষেত্রে লেটেন্সি মনিটরিং এর জন্য আমরা এই স্মোকিং ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমার আলাদা একটা মেশিন নেওয়ার দরকার নেই। ওকে, আপনারা প্র্যাকটিস করার জন্য আলাদা মেশিনে ইনস্টল করে দেন কাজ করবেন, তাহলে আপনাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। দেন আমরা এখন কি করব, স্মোকিং প্যাকেজ ইনস্টল করব। যা আছে তাই। ওকে, এটা হলো আমাদের ইউআরএল। এই ইউআরএল এর মাধ্যমে আমরা কি করব, স্মোকিং অ্যাক্সেস করব। ওকে, চলে আসছে। একটু সময় নেবে। হ্যাঁ, ওই যে একটু শর্ট করে কি বলবেন ভাই? আরআরডি মানে তো রবিন, তাই না? ডাটাবেস, রাউন্ড রবিন ডাটাবেস। দিস হোস্ট মানে এই মেশিন, হ্যাঁ, এই মেশিনের ক্ষেত্রে সে গ্রাফ দেখাবে, ডাটা আসবে। জাস্ট যেহেতু আমরা এইমাত্র ইনস্টল শেষ করলাম, আস্তে আস্তে করে ডাটা আসবে। ওকে, তো আমরা আবার চলে আসি এর ড্যাশবোর্ডে চলে আসি আমরা। ওকে, এই আমাদের ড্যাশবোর্ড স্মোক পিনের, এখান থেকে আমরা লেটেন্সি মনিটর করতে পারবো। এখন আমরা কনফিগার করব। তো কনফিগারেশনের জন্য
আমাদের যে পাথে যেতে হবে সেটা হলো ইটিসি স্মোক পিন। এখানে গেলে দেখেন বেশ কিছু ফাইল পাবেন। এখান থেকে একটা ফাইল দেখেন নাম হলো আপনার, ও সরি, আমাদের আরেকটা ডিরেক্টরি যেতে হবে conf.d, এখানে যেতে হবে। এখানে গেলে দেখেন আমাদের বেশ কিছু ফাইল আছে, অ্যালার্ট, ডেটাবেস, জেনারেল, ঠিক আছে, পাথ নেমস। তা আমরা প্রথমে জেনারেল ফাইলটাকে ওপেন করি। এখানে দেখেন অনেক কিছু লেখা আছে, ওনার লেখা আছে, পিটার র্যান্ডম, তারপরে কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া আছে। এটা হলো আপনার ইনফরমেশন, আপনার মতো করে একটা জেনারেল ইনফরমেশনের যে প্যানেল, এখানে আপনি ইনফরমেশন গুলো দিয়ে দিবেন। তো আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে যদি দেখি দেখেন এখানে কিন্তু শো করতেছে মেইনটেইন বাই পিটার র্যান্ডম। তো আমরা এখানে একটু চেঞ্জ করি, তাহলে বুঝতে পারবো এটা ইম্প্যাক্টটা। এখানে আমরা লিখে দিলাম ডিপ ডাইভ ইনস্টিটিউট অফ টেকনোলজি। ওকে, চেঞ্জ করে দিলাম, সেভ দেই। একটু খেয়াল করেন চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এভাবে করে আপনারা আপনার মতো করে এগুলো ইনফর্ম গুলোকে আপডেট করে দিতে পারবেন। এখানে আপনারা যেটা করবেন, ধরেন এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস চেঞ্জ করে দিবেন, হোস্ট নেম চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। ইউআরএলটা চেঞ্জ করার দরকার নেই, এই ইউআরএল দেখেন যেভাবে আছে এভাবেই থাকে, এটা চেঞ্জ করতে হবে না। আপনারা চাইলে অন্যান্য ইনফরমেশন গুলো আপনারা এখানে আপডেট করে দিতে পারেন। আমরা এখানে জাস্ট শুধুমাত্র ওনারশিপটা চেঞ্জ করে দেবো, তাহলে বোঝা যাবে যে কে এটা মেনটেন করে। এখানে দেখেন আরো কিছু ফাইল আছে, সবচেয়ে বেশি এসেনশিয়াল ফাইল হলো টার্গেটস। আমরা টার্গেট ফাইলটা ওপেন করি, দেখেন এটা পুরো এটা কাজ করবে এফ পিং এর উপর বেস করে। তো এই যে দেখেন আমি একটা কথা আপনাদের আলোচনা করছিলাম লাস্ট ক্লাসে, যেটা হলো প্লাস আর হলো প্লাস প্লাস। খেয়াল করে দেখেন এখানে প্রথম হলো লোকাল, এই দেখেন, তাহলে জিনিস আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এটা হলো লোকাল, এই লোকাল হলো এই প্লাস, আর লোকাল মেশিন হলো এই যে প্লাস প্লাস, মানে এর আন্ডারে দেখেন এর এই মেইন গ্রুপ, তার আন্ডারে সাব গ্রুপ। তো মেইন গ্রুপে ডিক্লেয়ার করার জন্য প্লাস, সাব গ্রুপে ডিক্লেয়ার করার জন্য প্লাস প্লাস। এভাবে করে আপনি কি করতে পারেন, এইভাবে গ্রুপ এবং সাব গ্রুপ এখানে ডিফাইন করতে পারেন। তো আমরা এখানে নতুন কিছু জিনিস অ্যাড করব। কি অ্যাড করব? এখানে আমি আরো কাজ করতে পারি। এই যে দেখেন নেটওয়ার্ক লেটেন্সি গ্রাফার টাইটেল যেটা আছে, যে ব্রাউজারে যদি যাই দেখেন টাইটেল এখানে দেখাচ্ছে, এই যে নেটওয়ার্ক লেটেন্সি গ্রাফার। তো আমি এখানে এডিট করে দিই, এডিট করে দিলে ইনফরমেশন আপডেট হয়ে যাবে। এখানে আমি যদি লিখে দিই ডিডিআইটি আন্ডারস্কোর নেটওয়ার্ক লেটেন্সি গ্রাফ, ওয়েলকাম টু স্মোক পিন লেখা আছে, এখানে আমি লিখে দিই এটি, সেভ করে দিই, একটু রিফ্রেশ করেন, দেখছেন ডিডিআইটি। আমি যদি একটা আই বেশি পড়ে গেছে আমি এটাকে এডিট করে দিচ্ছি। ওকে, তো এখানে সব টাইটেল চেঞ্জ করতে পারেন। আমরা টার্গেটে আসি, এখানে গিয়ে আমি এখানে নতুন টার্গেট অ্যাড করব। তো একটু খেয়াল করে দেখেন আমি এখানে এই যে লোকাল গ্রুপ, এই লোকাল গ্রুপের আন্ডারে আরেকটা গ্রুপ অ্যাড করব, ক্যাকটি সার্ভার, দেন তার আইপি দিব আমি এটা যেটা আছে তাই, এই গ্রুপটাকে আমি এর নিচে অ্যাড করে দিচ্ছি, এই নিচে জাস্ট আমার লোকাল গ্রুপের নিচে। সেভ, দেখি ইম্প্যাক্ট দেখাচ্ছে কিনা, আসে নাই। সার্ভিস স্মোক পিং রিলোড, আসে নাই।
লোকাল, এই দেখেন কেটলি সার্ভার চলে আসছে। একটু সময় দেন, দেন গ্রাফ আস্তে আস্তে করে আসতে শুরু করবে। ওকে, আসুন আমরা আবার টার্গেটে চলে আসি। এখানে এসে আপনার ক্যাকটি সার্ভার এটা তো এপি3 তো আইপি না ভাই? এপিসি আইপি, রাইট। এখন ধরেন আমি ডিএনএস সার্ভারকে মনিটর করব। ডিএনএস এখানে কি ছিল দেখেন, ভালো মতো খেয়াল করেন। এখানে প্রথম আমার ই ছিল কি, মেইন গ্রুপ ছিল লোকাল। এখন আমি লোকাল আন্ডারে একটা সাব গ্রুপ করে চেক করলাম। এখন আমি নতুন একটা মেইন গ্রুপ তৈরি করব। সেই গ্রুপের নাম দেবো কি, ডিএনএস। তার আন্ডারে কি করব, গুগলকে একটা সাবগ্রুপ হিসেবে অ্যাড করব, ক্লাউড ফিলারকে সাবগ্রুপ হিসেবে অ্যাড করব, আইবিএম ডিএনএস সার্ভারকে সাবগ্রুপ হিসেবে অ্যাড করব। ঠিক আছে, তা আমি এখন গ্রুপ এবং সাবগ্রুপ সব একসাথে অ্যাড করব। এই যে 8889991111 যে জিনিসগুলো ব্যবহার করি, আমার উদ্দেশ্য হলো ডিএনএস সার্ভারের লেটেন্সি মনিটর করা। দেখেন গুগল ডিএনএস সার্ভার, ক্লাউডফ্লাওয়ার ডিএনএস সার্ভার, আইবিএম ডিএনএস সার্ভার চলে আসছে। ইন্ডিভিজুয়াল ক্লিক করলে ইন্ডিভিজুয়াল, তাই দেখেন প্রথমে করেছি লোকাল নামে একটা গ্রুপ তৈরি করে ছিল, তার ভিতরে আমরা একটা সাব গ্রুপ তৈরি করেছি লোকাল মেশিন হিসেবে। এখন আমরা কি করব, আমরা এখানে লোকালের মতো করে আরেকটা মেইন গ্রুপ তৈরি করব, সেটার নাম কি দিয়েছি, ডিএনএস। তার আন্ডারে আমরা কি করেছি, বেশ কিছু সাব গ্রুপ তৈরি করেছি। তো এখন আস্তে আস্তে করে ডাটা আসা শুরু করবে। এই যে নির্দিষ্ট ডেস্টিনেশন দিয়েছে, ডেস্টিনেশন লেটেন্সি মনিটরিং এখান থেকে স্টার্ট হবে। আমরা এখান থেকে তার গ্রাফগুলো দেখতে পাবো। তো এখানে আর কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। ধরেন আপনার রাউটার গুলো মনিটর করবেন, তার রাউটার নামে একটা ট্যাব ওপেন করবেন। তার আন্ডারে আপনি কি করবেন, কোর রাউটার, তারপর 1, কোর রাউটার 2 এক সাবগ্রুপ হিসেবে অ্যাড করবেন। তো আপনি এরকম করে রাউটার গুলো অ্যাড করতে পারেন, সুইচ গুলোকে এরকম অ্যাড করতে পারেন, ফায়ারওয়াল ডিভাইস অ্যাড করতে পারেন, পপের ডিভাইস গুলোকে আপনি অ্যাড করতে পারেন। হোয়াট ইউ লাইক বেস্ট, আপনার যেটা যেভাবে দরকার সেভাবে করে আপনি এখান থেকে ইনফরমেশন গুলোকে অ্যাড করে সাজাতে পারেন। এই যে আমি অ্যাড করে দিয়েছি। আইপি গুলো তোমরা ম্যাচ করবে না, কারণ আমার যেহেতু এগুলো আইপি এখন এলিভ নাই। এই যে রাউটার চলে আসছে, কোর রাউটার 1, কোর রাউটার 2, এভাবে করে আপনার ইনফরমেশন গুলো আপনি এখান থেকে মনিটর করতে পারবেন, এখানগুলোকে মনিটর করতে পারবেন। ওকে, এই দেখেন গ্রাফ আসা শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন? এটা দেখাচ্ছে আপনার লাস্ট 3 আওয়ার্স, এটা লাস্ট 30 আওয়ার্স। আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করলে আপনাকে বড় করে গ্রাফ দেখাবে। এই দেখেন বড় করে গ্রাফ দেখাবে, এখান থেকে আপনি জুম করতে পারবেন। এই দেখেন এই 23টা থেকে, মানে দ্যাট মিনস 11টা থেকে এই 11টা 10 পর্যন্ত এই গ্রাফ। ওকে, এই 10 মিনিটের ভিতরে আপনার আরটিটি কত ছিল, 113.6। এই টোটাল ভ্যালুটা এখানে দেখেন শো করতেছে। এটা মাইক্রো সেকেন্ড ইনফরমেশন দেখাচ্ছে এখানে। আপনি এখান থেকে ফিল্টার করে আপনি নির্দিষ্ট যে ডেটে বা টাইম ফ্রেমের ভিতরে ডাটা দেখতে চান, সেটা এখানে চুজ করে দিয়ে আপনি জেনারেট দিলে সেই টাইম ফ্রেমের ভিতর থেকে গ্রাফ জেনারেট হবে। ওকে, এবার আমি ডিএনএসটা দেখি কি অবস্থা। ডিএনএস এর ডাটা আস্তে আস্তে আসা শুরু করবে, একটু সময় নেবে দিতে হবে। এটা আমরা একটু পরে অ্যাড করেছি। এই পর্যন্ত বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি পর্যন্ত ভাই।
আচ্ছা, এই আমাদের মোটামুটি স্মোকিং কনফিগারেশন শেষ। আপনারা আপনাদের মতো করে সাজাবেন, কিভাবে মেইন গ্রুপ চাচ্ছেন, কিভাবে সাব গ্রুপ চাচ্ছেন, কোনটার আইপি কোনটা হবে, কোনটা টাইটেল কি হবে, আপনার মতো করে আপনি এটা সাজাবেন। আমি জাস্ট স্টাইলটা বলে দিলাম এবং প্রসেসটা বুঝিয়ে দিলাম। ওকে, এবারে ধরেন আমরা সরি ক্যাকটিতে চলে আসি। আমার কাজ হলো, আমার এক্সপেকটেশন হলো আমি কি করব, এই স্মোক পিনকে আর স্মোক পিনের আলাদা ইউআরএল দিয়ে আমি এখানে ব্যবহার করব না, আমি ক্যাকটির সাথে এটাকে ইন্টিগ্রেট করে দেব। দেখেন কনসোল এক্সটার্নাল লিংক, এখানে যাবেন, নতুন একটা লিংক দিবেন, নাম আপনি যে কোনো কিছু দিতে পারেন, আমার বোঝার সুবিধাতে আমার মতো করে আমি দিচ্ছি, স্মোকিং নামে দিচ্ছি। ইউআরএলটা কপি যেটা করা ছিল, দ্যাট মিন্স যে ইউআরএল দিয়ে আপনি এখানে ব্রাউজ করেন, এই যে ইউআরএল, এই ইউআরএল টুকুই আপনি কি করবেন, কপি করে এখানে দিয়ে দিবেন, এটাকে এনেবল করে দিবেন, অটোমেটিকলি পেজ রিফ্রেশ, এটা দিয়ে দেন আপনি এভরি মিনিট। টপ ট্যাপ দিলে এখানে চলে আসবে, সেভ দিই। ওকে, দেখেন আমাদের এখানে মনিটরে আমরা ডিভাইস গুলো দেখতে পাচ্ছি। এখানে ঠিক আরেকটা ট্যাব দেখতে পাচ্ছি, স্মোক পিন, এটা ক্লিক করেন, যে জিনিসটা আপনি এখানে দেখতে পাচ্ছেন সেম জিনিস এখানে চলে আসছে ক্যাকটির ভিতরে। দেখেন এগুলো ক্যাকটির ভিতরে স্মোকিং চলে আসছে, ইন্ডিকেটর হয়ে এখানে চলে আসছে। এটা বুঝতে পেরেছেন? জি জি ভাই, বুঝতে পারছি। এটা দারুণ জিনিস ভাই। সুন্দর হয়েছে না বিষয়টা? তাহলে আমার কি আর এটা দরকার আছে? হ্যাঁ হ্যাঁ ভাই। আমার ওটা লাইভে থাকলো, আমি এখান থেকে সবকিছু ম্যানেজ করতে আপনি এক পারলাম। জায়গায় এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, আপনি এখানে কিন্তু কোনো এই স্মোক পিনে লগ ইন করার কোনো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি এটাকে ই করতে পারছেন না, সিকিউর করতে পারছেন না। কিন্তু এখানে যখন ক্যাকটির সাথে ইন্টিগ্রেট করে দিবেন, ক্যাকটিতে লগ ইন করতে হলে তো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, রাইট? আর স্মোক পিনের আইপি কত সেটা তো আর কেউ জানবে না, জানবে? এখান থেকে কিন্তু বোঝা যায়, বুঝছেন? বোঝা যায় স্মোক পিন আইপি কত? এক্সটার্নাল লিংকে গেলে বোঝা যাবে, কিন্তু এখন নরমাল একজন ইউজারকে আপনি কি এই যেখানে কনসোলে গিয়ে যেখানে কনফিগারেশন চেঞ্জ করেন এই পারমিশন কি দিবেন? অবশ্যই দিবেন না। তাহলে সে যদি স্মোক পিনে তাহলে লেটেন্সি দেখতে চায়, আপনি তাকে স্মোক লেটেন্সি দেখার জন্য ওই এই ট্যাবের শুধুমাত্র পারমিশন দিয়ে দিবেন। বুঝে গেছে বিষয়টা? ইন্টারেস্টিং না বিষয়টা? মজার অনেক। একটার সাথে আরেকটা আপনি ইন্টিগ্রেট করে সুন্দর মতো করে ডাটাগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। এটা আসা শুরু করবে, একটু সময় নিবে হয়তো বা। এটা ডাটা যেহেতু আসতে দেই, দেখেন ডাটা আসা শুরু করে দিয়েছে। আসবে আসতে দেখেন। ফুল কি আমি যদি একটা নেটওয়ার্কের 24 এর একটা হচ্ছে ব্লকের ফুল নেটওয়ার্কের যতগুলো লাইভ আছে সিঙ্গেল সিঙ্গেল সবগুলো কি ব্লক এভাবে অ্যাকচুয়ালি একটা আপনি ক্লিকে দেখানো যাবে? না না না, আপনি এভাবে তো করবেন না। আমি বলি এটার আসলে ইউজ কেসটা আমি ক্লিয়ার করে বলি। ধরেন আপনি ক্লায়েন্টদেরকে ডিএনএস ব্যবহার করে একটা ডিএনএস সার্ভার আইপি দিচ্ছেন, হতে পারে না? এখন ওই আইপিটা কিন্তু আপনার জন্য ভাইটাল, যে ওইটার লেটেন্সি সবসময় ঠিক আছে থাকে কিনা, ওইটার কোনো ধরনের প্রবলেম হয় কিনা ওটাকে মনিটর করা আপনার দরকার। ওইটাকে এখানে অ্যাড করে দিবেন। ইউজারদের গেম খেলার জন্য গেম ক্যাশ সার্ভার কনফিগার করছেন। এখন গেম ক্যাশ সার্ভার যে কনফিগার করছেন সেখানে আপনাকে কি করতে হবে? সেখানে আপনাকে যে গেম ক্যাশ সার্ভার কনফিগার করছেন তার থেকে ঠিকমতো গেমগুলো ডাউনলোড করতে পারে কিনা, ইনস্টল করতে পারে কিনা, এগুলো আপনার মনিটর রাখা দরকার, রাইট? তো আপনি করবেন কি, ওই গেম ক্যাশ সার্ভার আইপি এখানে বসায় দিবেন। আবার ধরেন যে 5টা গেম খেলে, 5টা গেম খেলার জন্য যে ইউএসএ তে, সিঙ্গাপুরে বিভিন্ন লোকেশনে যে সার্ভার আছে না, তা আপনারা কি করেন, নির্দিষ্ট যেটা যে লোকেশন থেকে ভালো ব্যান্ডউইথ পাবে, যে লোকেশন থেকে ভালো খেলতে পারবে, ওইটাই তো আপনি দিতে চাবেন, তাই না? ওই ডেস্টিনেশনের আইপিটা এখানে দিয়ে আপনি এখানে মনিটরিং আওতায় নিয়ে আসেন যে লেটেন্সি কেমন ছিল। এখন যদি সে বলে ফোন করে, ভাই গতকাল রাতে গেম খেলতে পারি না, রাত 3টার সময় লেটেন্সি হাই ছিল, আপনি সুন্দর মতো এখানে এসে চেক করবেন লেটেন্সি হাই ছিল না ঠিক এটা অপটিমাল ছিল। এটা হলো অ্যাজ পার ইউর নিডস। আবার ধরুন কোর রাউটার, মাঝে মাঝে আপনার মনে হচ্ছে কোর রাউটার হয়তো বা পিং ছেড়ে দিচ্ছে বা প্যাকেট লস হচ্ছে,
দেন লেটেন্সি মনিটরিং এ তুলে দেন, তাহলে বুঝতে পারবেন। বোঝা গেছে বিষয়টা? এটা হলো ব্লক ধরে না, স্পেসিফিক আপনার যেটা যেটা দরকার আপনি ওইগুলো এখানে করে দিবেন, ঠিক আছে? এই পর্যন্ত বুঝতে পেরেছেন? কোনো কোশ্চেন? বুঝবে, বুঝতে পারছি। তাহলে যেটা কাজ ছিল ক্যাকটি এবং স্মোক পিন শেষ। আপনারা ক্যাকটি এবং স্মোক পিন কনফিগার করবেন, কনফিগার করে এটা ভালো মতো কাজ করবেন। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে নেগেস নিয়ে ক্লাস শুরু করব। ওকে, নেগেস সাব কনফিগারেশন ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে দেখব। প্র্যাকটিস করতে হবে, একটু কষ্ট করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল জি যে জি প্লিজ আমরা যে সুইচ গুলো এখানে যদি অ্যাড করি, বলেন, আবার বলেন। মানে সুইচ, মানে আমরা যদি ওই রাউটারের সাথে যদি সুইচ অ্যাড করি, হ্যাঁ, আমরা যদি ম্যানেজেবল সুইচ, ওটা তো আইপি পাই, ওটা কি ম্যানেজেবল সুইচটা তো অ্যাড করলে পাবো, কিন্তু নন ম্যানেজেবল সুইচ কি আমরা এখানে অ্যাড করতে পারবো? এখানে আপনার অ্যাড করতে হবে আইপি বসানো যায়, আইপি আছে এরকম ডিভাইসকে, যাকে পিং করলে রেসপন্স করে। তার মানে ওই ম্যানেজেবল সুইচটাই লাগবে। নন ঠিক ম্যানেজেবল আছে, সুইচকেও বুঝতে আপনার পারছি। লেটেন্সি মনিটর করার দরকার নেই। এটা অ্যাকচুয়ালি হুম, সুইচকে মনিটর করার জন্য না, এটা অ্যাকচুয়ালি হলো আপনার সার্ভিস প্রোভাইড করে সার্ভার, ওই হ্যাঁ, ধরনের বুঝতে পারছি। ইগুলোকে, নোটগুলোকে মনিটর করার জন্য। সেটা ডিএনএস সার্ভার হতে পারে, মেইল সার্ভার হতে পারে, ওয়েব সার্ভার হতে পারে। বুঝতে পেরেছেন বিষয়টা? হ্যাঁ, তারপরেও যদি জি, আপনার বুঝতে মনে হয় পারছি। যে আমার নেটওয়ার্কের ডিভাইস গুলোকে একটু মনিটরিং করি, যে মাঝে মাঝে যেমন পিং আমার খাচ্ছে উইন্ডোজ কিনা। সার্ভার আছে, উইন্ডোজ সার্ভারের উপরে আমার যে ওই যে সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার ওইটাও কি আমি মনিটর করতে পারবো? উইন্ডোজ সার্ভার যেগুলো আইপি আছে আছে না, ওইগুলো? আইপি আছে না, হ্যাঁ, আইপি আছে, ওই অবশ্যই। আইপি হ্যাঁ, আইপি বসাই আছে। দিবেন এখানে, মনিটর করতে পারবেন। হুম, ধরেন একজন ঠিক যদি আছে। আপনার ইআরপি ব্যবহার করে বা আপনার অফিসের একটা হ্যাঁ, সফটওয়্যার ব্যবহার ইআরপিটা করে, আমি ওইটাই বলতেছি, আমার এই স্যার আমার ইআরপি আছে। ওই ইআরপির আইপিটা আপনি এখানে তুলে দেন, তাহলে ওইটার লেটেন্সি ঠিক মতো আপনি এখান থেকে মনিটর করতে পারবেন। তাহলে কোনো ইস্যু থাকলে, হুম, কোনো ধরনের কুইরি থাকলে আপনি দেখে বুঝতে পারবেন। বোঝা গেছে? জি, জি, বুঝতে পারছি। তো মোট কথা হলো আপনার পুরো এই বিষয়গুলো নিয়ে একটু চেক করতে হবে, আপনার রিকমেন্ড গুলোকে অ্যানালিসিস করে প্রপারলি ভাবে রিকমেন্ড অনুসারে আপনি এটাকে ডিজাইন করতে হবে যে আপনার কি দরকার। কারণ আপনার, আমি এখানে দিয়েছি 88, তাও হতে পারে আপনি ব্যবহার করেন 8442, হতে পারে না? আরো তো এই ডিএনএস হইতে পারে, আইপি জি। আছে, ঠিক আছে? অথবা আপনার নিজের একটা প্রাইভেট ডিএনএস সার্ভার কনফিগার থাকতে পারে, বা প্রাইমারি ডিএনএস সার্ভার আপনার থাকতে পারে, পারে না? তো ওইগুলো আইপি আপনি এখানে জি দিয়ে দিবেন স্যার। মনিটরিং জন্য, ফুললি অ্যাজ পার ইউর নিডস। আপনার কোনটা দরকার আপনি সেটাই আপনি এখানে অ্যাড করে দিবেন এবং সেটাকে আপনি মনিটর করবেন। দুনিয়ার সবকিছু তো আমি মনিটর করবো না, করবো আমার যেটা দরকার আমি সেটা মনিটর করবো, রাইট? আমার ফোকাসিংটা ওইখানেই থাকবে যেটা আমার দরকার, বাকিগুলোর দিকে আমার ফোকাস দেওয়ার দরকার নেই। ওকে, বুঝতে পেরেছেন? জি, বুঝতে পারছি ভাই। আর কোনো কোশ্চেন? না, আর কোশ্চেন নেই ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা প্র্যাকটিস করবেন। আর কোনো কোশ্চেন থাকলে গ্রুপে নক দিয়ে, আশা করি ইনশাল্লাহ আপনারা এটা পারবেন। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা নেগেস সার্ভার কনফিগারেশন শুরু করব। থিওরি আলোচনা করব, দেন আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করব। ওকে, এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।